हेलो महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। कनक तिमिरांग धस्स गनंग जनंग सलाका चक्षुरु मिलितं जना तस्मै श्री गुरवे नमः। ताई मने गुरु पद सर कर मन आमार ताई मने गुरु पद सर कर मन आमार ताई मने गुरु पद सार मात्र नाई रे केवल सकली तोर হয় सार सार मात्र नाई रे केवल सकली হয় सार ताई मने गुरु पद सर कर मन आमार ताई मने गुरु पद তাই সার মাত্র নাই রে কেবল প্রমাণ কি ভাই তার প্রমাণ কি ভাই যার অসর কলু সংসার বাহ। সার মেঘম চতুষ্টয়ে আরে কাশ্যপ সংশতাং সঙ্গ হ্যাঁ। গঙ্গাম মুসমু সেবন সেবনম। এর অর্থ এর অর্থটা কি কাশ্যপ মানে কাশীতে বসবাস করা হ্যাঁ। আর শতাং সঙ্গ মানে সাধু সঙ্গ করা হ্যাঁ। আর গঙ্গাম মানে হ্যাঁ গঙ্গা জল পান করা আর শম্ভু সেবনম মানে হ্যাঁ। শিব আরাধনা করা করা। এরপর আমরা প্রথম কথায় আসি হ্যাঁ। কাশ্যবাসন মানে হ্যাঁ। কাশীতে গিয়ে বসবাস করতে হবে। আমরা যদি সবাই ঘর বাড়ি ছেড়ে হ্যাঁ। স্ত্রী পুত্রকে ছেড়ে যদি ওই কাশিধামে বসবাস করি তাহলে আমাদের ওই কাশিধামে কত জায়গা আছে কি ওরে খোকা ও কাশীধাম তবে কোন কাশিধামের কথা বলছেন জানাই ব্রহ্মাণ্ডে হ্যাঁ। তার রয়েছে আমাদের এই ক্ষুদ্র ভাণ্ডে রয়েছে মানে তোমার- আমার আপনার সবার মধ্যে রয়েছে মানে তোমার এই লক্ষ্মী ভান্ডারে রয়েছে এই, তার প্রমাণ ষট্ট চক্রে দিয়েছে কি দিয়েছে কি দিয়েছে শুনবি তাহলে বলো উচ্ছলিঙ্গর হৃদি কণ্ঠ তথায় বচ বাহ। আর দেহ মধ্যে মৃত্যু অষ্টকম দেহ মধ্যে বিরাজিত ভালো কথা আর উড়িয়া ভগবতে বলেছে কি বলেছে কি বলেছে শুনবি তাহলে বলো উচ্চ কমল চারি শাখা আর যে যার সন্ধ্যার সময় হলে যে যার গিন্নির সঙ্গে হবে দেখা জহি কামাখ্যা দেবী দেখা লিঙ্গ চক্রে ন কামেশ্বর আর সর ফাঙ্কুড়ি অবতার হৃদয় দ্বাদশ ফাঙ্কুড়ি বিষ্ণু তার অছন্তি প্রহরী কণ্ঠ কমল সরই দশ আর বিজয় করিছে মহেশ। তাহলে বাবা হ্যাঁ। আমাদের দেহের মধ্যে কাশীধাম কোথায় বললাম কোথায় এইখানে আমাদের কাশিধাম এই গলদেশটাই হচ্ছে কাশীধাম। হ্যাঁ। কেন গো বাবা কেন? যেখানে মহাদেবের বাসস্থান হ্যাঁ। সেইখানটাও হচ্ছে আমাদের কাশীধাম। কাশিধাম এরপর হচ্ছে শতাং সঙ্গ মানে শতাংশঙ্গ মানে সাধু সঙ্গ করা শতাং সঙ্গ কি রে আরে শতাং সঙ্গ মানে সাধু সঙ্গ করা। হ্যাঁ হ্যাঁ সাধু কোথায় পাবো এই যুগে কে সাধু পাওয়া যাবে
আছে আছে, এখানে রয়েছে। এখানে কোথায় সাধু আছে? কোথায় দেখবি? হ্যাঁ, দেখা। এদিকে চলে আয়। কোথায়? চলো। নাকে তিলক কেটেছে, হ্যাঁ, এই সাধু। মাথায় চৈতন্য রেখেছে। হাতে নামের ঝোলা রেখেছে, হ্যাঁ, একবারে সুন্দর করে সেজে বসে আছে। এই যে বাবাজি হাতে হরে কৃষ্ণ নাম করছে চলে যাচ্ছে, নাম করছে চলে যাচ্ছে। আচ্ছা, যেতে যেতে এইসব বাবা যে ধরুন না একটি ৮০-৮৫ বছরের বুড়ি মাসির সঙ্গে দেখা হয়ে গেছে। হ্যাঁ, তখন এইসব বাবাজিরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যে নাম করবে, হরে কৃষ্ণটা বাদ দিয়ে কি বলছে? সে বুড়ি মাসিকে দেখে হরে কৃষ্ণটা বাদ দিয়ে লাইন ক্লিয়ার বুড়ি মাসিকে সরে যেতে বলছে। হ্যাঁ, সরে যেতে বলছে, মানে তার পছন্দ হচ্ছে না। তারপরে কি হলো? তারপরে কিছুটা পথ যাবার পর হ্যাঁ, দেখতে পেয়েছে ঠিক তোমার মতো। আবার আমার মতন বলছিস কেন? আগো তুমি নয়, তোমার মতো। আচ্ছা, তারপর কি হলো? যদি সুন্দরী মেয়ে ছেলে দেখতে পেয়েছে, হ্যাঁ, মেঘ নাই সাইতে সাথে এ বাবাজির মাথায় চড়কা পড়ে। আবার কি চড়কা পড়ে গেল রে? চড়কা পড়েছে, হাতে যে নামের ঝোলা ছিল, হ্যাঁ, হরে কৃষ্ণ তা বাদ দিয়ে এই বাবাজিরা হরে কৃষ্ণ বাদ দিয়ে সুন্দরী মেয়ে ছেলেকে দেখে হরে কৃষ্ণ এদিকে, সেই মেয়েটিকে ডাকছে। আইসো। তাহলে এ বাবাজি, বাবাজি তাহলে একে দেখে কি একে বাবাজি মনে বাবাজি হচ্ছে তো না তোমার? বলবে না, সেই জন্য বলছি জানো। কি বলছো? সারা গায়ে কাটলে তেল গোর মিলে না, सारा काय काढल नील कर मिले ना, सारा काय काढल नील कर मिले ना, गोर मिले ना रे ओ भाई, कोसे गोर मिले ना रे ओ भाई, नित मिले ना আমার কৃষ্ণ মিলে না। ओ मन कर मिले ना रे ओ भाई, ओ मन कर मिले ना रे ओ काय मिले ना, हमारी कृष्ण मिले ना, सारा काय काढल नील कर मिले ना, सारा काय काढल नील कर मिले ना, ও তোর এমন জীবন এমন গেল, বিফল তোর জন্ম গেল, ভোলা মন বিফল তোর জন্ম গেল। ও তোরে মনি জীবনে মোহন গেল, ওরে বিফল তোর জন্ম হলো, ওরে মনি বিফল তোর জন্ম হলো, টাকার মতন ডাকলে তারে, আবার টাকার মতন ডাকলে তারে, সাধন বিফল যাবে না, ভজন বিফল যাবে না, সারা গায়ে কাটলে তেল গোর মিলে না। আবার ডাকার মতো ডাকলে তারে, ওরে মন ডাকার মতো ডাকলে তারে, সাধন বিফল যাবে না, ভজন সাধন হবে না, সারা গায়ে কাটলে দিল তোর মিলে না, সারা গায়ে কাটলে দিল তোর মিলে না। ওরে খোকা, নাকে তিলক কাটলে, আর মাথায় চৈতন্য রাখলে, আর গলায় মালা রাখলে, আর হাতে নামের ঝোলা রাখলে, তাকে সাধু বলে বাবা। না না, সে তো সাধন, সে তো কিন্তু তাকে আসল সাধু বলে না। না, সে তো ভণ্ড। আসল সাধু কাকে বলে জানেন? তাহলে আমি বলছি, তুই মন দিয়ে শোন। তাহলে বলো। ওই যাহারে দে কিলে মুখে আইসে কৃষ্ণ না, যাহারে দেখিলে মুখে আইছে কৃষ্ণ না, তাহারে জানিও ভাই, তাহারে জানিও ভাই, সাধুর প্রমাণ গো, সাধুর প্রমাণ। তাহারে জানিও ভাই, তাহারে জানিও ভাই, সাধুর প্রমাণ গো, সাধুর প্রমাণ। যাকে দেখলে আমাদের মুখে কৃষ্ণ নাম আসে, তাকে আমরা আসল সাধু বলি। বলি এরপর হচ্ছে হ্যাঁ। গঙ্গা মুখ মানে গঙ্গা জল পান করা। গঙ্গা জল। আমরা শৈব সত্য জ্ঞান পত্য হ্যাঁ। যে কোনো দেব দেবীর উপাসনা করি না কেন বাবা, হ্যাঁ, কেন গঙ্গা জলের প্রয়োজন হয়? সর্বপ্রথম কিসের প্রয়োজন হয় গো বাবা? গঙ্গা জল
গঙ্গা জলের প্রয়োজন হয়, হ্যাঁ। কিন্তু গঙ্গা জল আমরা কোথায় পাবো? কেন কলকাতাতে গঙ্গা জল পাওয়া যাবে? তাই, এখানে পুজো হচ্ছে বাবা, হ্যাঁ। আমি কলকাতা থেকে গঙ্গা জল নিয়ে এলে কি উপাসনা হবে? কেন এইখানে তো বাসে চাপলে 2-4 ঘন্টার মধ্যে যাওয়া যায়, আর না হয় আসা যায়, নিয়ে এসে তো পূজা করা যায়। এই সময় চলে যাবে রে, ততক্ষণে পুজো হবে না। আমি আগেই বলেছি, বলেছো? জান এই ব্রহ্মাণ্ডে তার রয়েছে, আমাদের এই ক্ষুদ্র ভাণ্ডে রয়েছে। মানে তোমার এই লক্ষ্মীর ভান্ডার সব কি? আমার কারণ সবার মধ্যে রয়েছে। সবার মধ্যে আছে? হ্যাঁ রয়েছে, কোথায়? তার প্রমাণ 18 মুকামে দিয়েছে। কি দিয়েছে? কি দিয়েছে শুনবি? তাহলে বলো। চূড়াতে ওই চিন্তা মনি সদা করে স্থিতি, চূড়াতে ওই চিন্তামণি সদা করে স্থিতি। পাড মহাদে মহাবিষ্ণু, পাড মহাদে মহাবিষ্ণু করেন বসতি গো। পার মধ্যে মহাবিষ্ণু, পার মধ্যে মহাবিষ্ণু করে নাম করি গো। চূড়াতে ওই চিন্তামণি সদা করে স্থিতি। চক্ষু মধ্যে কালা চান সদা করে ধ্যান, চোখ মধ্যে কালা সদ করে ধ্যান। নাসিকাতে নিত্যানন্দ, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান গো। নাসিকাতে নিত্যানন্দ, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান গো। চূড়াতে ওই চিন্তামণি সদ করে স্থিতি। তাই কর্ণেতে চেতন বৈশে চৈতন্য যার নাম, আর মুখে বলো ভদ্র বৈশে 32 জগান। জিহাতে নারদ বৈশে ভেজাই কন্দল, তজ্জাগ্রইতে বৈশে গয়া গঙ্গা জল, তজ্জাগ্রইতে বৈশে সরস্বতী যার নাম, আর কণ্ঠাতে কানাই বৈশে বামে বলরাম। সে দ্বীপে জগন্নাথ করিয়াছে স্থিতি, আর নাভির উপরে গৌরব প্রেমের মূরতি। উরুর উপরে বসে মদন যার নাম, আর লিঙ্গতে সদাশিব করি আছে ধ্যান। হাঁটুতে শকতি ধরে পাই বসুমতি, আর আঙ্গুলে ক্ষেত্রপাল বলে শোনো গো পার্বতী। তাই 18 মুকামের কথা কে জন জানে, 18 মুকামের কথা এই জনে জানে। থাকুক অন্যের দর তাকে সবাই দেবতা বলে মানে তাহলে বাবা আমাদের দেহের মধ্যে গঙ্গা জল কোথায় রয়েছে গো বাবা? কোথায় আছে? এই জিয়ার অগ্রে গঙ্গা জল রয়েছে। এই যে হরমাদের যে গঙ্গা জলটা আছে, হ্যাঁ। এ তো এঁঠো হয়ে গেছে। এই এঁঠো দিয়ে কি ভগবানের সেবা করা যায়? ও আপনারা বলেন বাবা হ্যাঁ, ওই জল তো উচ্ছিষ্ট হয়ে গেছে, হ্যাঁ। ওই জল দিয়ে কি দেব দেবীর সেবা করা যায়? হ্যাঁ, কি করে করা যায়? কিন্তু এঁঠো- নিশ্চয়ই যায়। কি করে যায়? তার প্রমাণ রয়েছে। কি রয়েছে? কি রয়েছে শুনবি? তাহলে বলো। ত্রেতা যুগে রামচন্দ্র মহাক চণ্ডালে উচ্ছিষ্ট সাধনে ভক্ষণ করেছিল। আরে ছাড়ুন ত্রেতা যুগের কথা, বলুন এখন এই দাপর যুগের কথা বলুন। দাপর যুগে শুনবি? হ্যাঁ। দাপর যুগে নীল মাধব বসু সবরের উচ্ছিষ্ট সাধনে ভক্ষণ করেছিল। আরে ছাড়ুন দাপরের কথা, অধুনা এই কলি যুগের কথা বলুন। ও অধুনা কলিযুগের কথা শুনবি? হ্যাঁ। তাহলে তুই শোন। তাহলে বলো। বাটুয়া কুকুর হলে প্রভু ভগবান, পাটুয়া কুকুর হলেন প্রভু ভগবান। ভক্তের বাড়িতে ঠাকুর, ভক্তের বাড়িতে ঠাকুর এঠো মেয়ে খান গো, এঠো মেয়ে খান। ভক্তের বাড়িতে ঠাকুর, ভক্তের বাড়িতে ঠাকুর, এ ঘুমে খান গো, এ ঘুমে খান। আরো হাজার হাজার প্রমাণ রয়েছে। আরে হাজারটা দূরের কথা, একটা বলুন না। এরপর আমরা শেষের কথায় আসি, শিব আরাধনা করা। শিব আরাধনা করা। হ্যাঁ। আচ্ছা, শিবের আরাধনা করলে শিবের মন্দিরে গিয়ে শিব ঠাকুর পাওয়া যাবে? আরে পাওয়া যাবে। শিবের পরিবর্তে কি পাওয়া যাবে? আবার কি রয়েছে বল? খামালো মোড়া, খামালো। শিবকে কোনোদিন নিন্দে করবি না রে খোকা। না। কেন জানিস? কেন? এই জগতের মধ্যে হ্যাঁ। যত্রই জীব আর তত্রই
তত্রই শি তাই সার মাত্র নাই রে কথা কালিন্দরে হইও কাই মনে গুরু পদসা কর্ম নামা কাই মন গুরু পদসা গুরু পদ দক্ষিণের মালং जोहनर नागना बखते कोटि जन्म शेषु हरि भक्ति नालहबते गुरु पद दक्षिणेर मालंग जोहनर नागना बखते कोटि जन्म शेषु हरि भक्ति नालहबते श्री गुरु धरमिते पान कर मोहन आनंदेते श्री गुरु धरमिते पान कर मन बारी जाबे तात भे बोरे मो उनिबा खुदा बारी जाबे ताते भे बोरे मने उनिबा काई मने गुरु पदोसा कर्म नामा काई मने गुरु पदोसा যাক এইখানে ওদিনের বন্দনা সমাপন হলো আর চাঁদ বন্দনা ভক্তবৃন্দ সবাই মিলে আরেকবার জোর করে বলুন জয় জয় নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বলো হরি হরি বল হরি হরি বল। যাক আজকে বই আরম্ভ করেছে দ্রৌপদীর বস্ত্র হরণ। হরণ। ব্যক্তিগত নাম আমার পার্বতী দাস, বাড়ি পটাশপুর থানা। হ্যাঁ। এখন ভূমিকা কে গো বাবা? কে? আর পার্বতী দাস থাকলাম না, তবে আমার নাম শুনবি? তাহলে বলো। আমার নাম হলো এখন থেকে হ্যাঁ। মহাসতী দ্রৌপদী। তোকে মারবো গুটি গুটি। এই, ওরা কি বলেছিল? বলে নাকি দুপন্দি। দুপন্দি। কেননা ওরা তো দ্রৌপদী বলতে পারছে না। উচ্চারণ ও, হচ্ছে না। আমার কি দুটো পন্দ রয়েছে নাকি রে দুঃশাসন? প্রথম থেকে উঠার সঙ্গে সঙ্গে আমাকে কত উল্টা পাল্টা কথা বলে গেছে। হ্যাঁ। আমি তো এই উঠেছি, তারপরে পরে তোমার সঙ্গে হচ্ছে। হবে, হবে। তাহলে আমার নাম কি? হ্যাঁ। মহাসতী দ্রৌপদী। বাবু গো, পঞ্চ পাণ্ডব আমার স্বামী এই পরিচয়। আর যুধিষ্ঠির, ভীম, অর্জুন এবং নকুল সহদেব। তাই এখানে আজকে খেলা হচ্ছে বাবা। কি খেলা হচ্ছে গো? ক্রিকেট, কিত 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 কিত, কবাডি কবাডি। আহ! ওসব খেলা হচ্ছে নাকি? কি খেলা আছে? আরে ওসব খেলা নয় রে। তবে কি খেলা? তাই কি খেলা হচ্ছে হ্যাঁ। আমি বলছি, তুই মন দিয়ে শোন। তাহলে বলো। তাই ভারতবর্ষ চলিতেছে সব রাজনীতির খেলা। আমাদের ভারত বর্ষে চলিতেছে রাজনীতির খেলা। আমাদের ভারত বর্ষে চলিতেছে রাজনীতির খেলা। ওই খেলাতে মেতে গিয়ে, ওই খেলাতে মেতে গিয়ে তোদের বার যাই বেলা। ভারত বর্ষে চলিতেছে রাজনীতির খেলা। আমাদের ভারত বর্ষে চলিতেছে রাজনীতির খেলা। খেলা দেখায় খেলু আরে হুকুম না তারাই পর্দার আরে। খেলা দেখাই খেলো আরে হুকুম তাকারাই পাহাড়ারে। যেমনি মতো বলে তোদের, যেমনি মতো বলে তোদের, তেমনি যে তোদের খেলা। ভারত বর্ষে চলিতেছে রাজনীতির খেলা। আমাদের ভারত বর্ষে চলিতেছে রাজনীতির খেলা। বাবু গো, কত খেলা চলে দেশে দেখুন বিচার করে। করে। আর শেষ পর্যন্ত খেলাই বাজি মেয়েকে ভাই ধরে। বাজি ধরে। বিরাট পণ্ডিতের বাহুকা কলকা চলে এসেছে। হ্যাঁ। বলে আমি যদি খেলায় হেরে যাই, হেরে যাই। আমার স্ত্রীকে আমি দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। এই যে দুঃশাসন, তার সঙ্গে যে বাজিয়েছিল কে ও তার ভাই না কে, ও তো পরিচয় দিল না। না। ও তার নাম আমি দিয়ে দিচ্ছি, ওর নাম হচ্ছে বিগঞ্জ। ঠিক আছে, বিগঞ্জ। তাহলে ভাই বলে নাকি আমার স্ত্রীকে তোকে দিয়ে দেবো। দিয়ে দেবো। তার ভাই বলছে ও দে দে। 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 আরে এমন বলুন তো, তাহলে ওর আর ওর ভাইয়েদের মধ্যে তাহলে ওটা কে? এগো। এর স্ত্রীকে ও টানাটানি করছে, হ্যাঁ। আবার তার স্ত্রীকে নাকি সম্পর্কের ওদের কেউ হয় গো, কে হয়? তোর বৌদি হয়। বৌদি তো হয়। এই নিয়ে টানাটানি করার কি দরকার? হ্যাঁ।
তোরা তো তোর বংশে তোদের মান সম্মান তো কিছুই নেই না কি গো বাবা ও যে বললো আজকে আমাকে উলঙ্গ করবে করবে পারবে তাহলে আমি কি খেলতে গিয়েছিলাম বাবা বলুন তো তাহলে কে খেলতে গিয়েছিল এই শালা খেলতে গিয়েছিল পঞ্চ পাণ্ডবে তোর মানে তো ভাইদের মধ্যে খেলা হয়েছিল হ্যাঁ তাহলে যে খেলতে গিয়েছিল তাকে শাস্তি দেওয়া হোক হোক। না হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক হ্যাঁ তাকে সারা জীবন জেল ঘরে পাঠিয়ে দেওয়া হোক না হলে হ্যাঁ, তার বসন কাটানো তো আমাকে তুই নিয়ে যাবি কেন রে দুঃশাসন হ্যাঁ আমি তোমার সঙ্গে যাব না না কেন জানিস তাই সেই জন্য বলছি কে? ওরে দুঃশাসন আমি সহতি নারীর বেদন শোনো দুঃশাসন ওহাই সতী নারীরা বেদন শোনো দুঃশাসন আমি তোমার কুলহবধূ আমি তোমার কুলহবধূ তুমি হগবি যখন শোনো দুঃশাসন ওহাই আমি তোমার কুলবধূ আমি তোমার কুলবধূ তুমি ভগবতী শাসন শোনো দুঃশাসন ওহাই সতী নারীরা বেদন শোনো দুঃশাসন সবার মাঝে আমি গেলে মান্য তোমার যাবে চলে গো সবার মাঝে আমি গেলে মানে তোমার হবে চলে সবার মাঝে আমি গেলে চিরদিন বলবে লোকে চিরদিন বলবে লোকে তোমার বংশের বিবরণ শোনো দুঃশাসন ওহাই চিরদিন বলবে লোকে চিরদিন বলবে লোকে তোমার বংশের বিবাহ শোনো দুঃশাসন ওহাই সতী নারীরা বেদন শোনো দুঃশাসন এই, বড় ওই যে মাতৃতুল্য তোমার কোনো জ্ঞান নেই আর কোন সাহসে নাম ধরিস হবি তুমি ছাই এই, তুমি যাও আমি তোমার বড় বৈদি পায়ের ধুলো নিয়ে তুমি তোমার দাদার কাছে চলে যাও যাও পাত তুলা খাও ওরে দুঃশাসন তুই পারবি হ্যাঁ। তোর যে ওই বড় দাদা কি গো দুর্যোধন হুম। ওর স্ত্রীর নাম হচ্ছে ভানুমতি ওকে তুই পারবি সবার মাঝখানে উলঙ্গ করতে বলে নাকি আজকে আমাকে উলঙ্গ করে বাবুদের কাছে নাকি লিলাম করে দিয়ে যাবে হ্যাঁ। জানা রে এরা কি তোর বাবার সম্পত্তি তুই আমাকে নিয়ে খেলা করবি আমাকে ধরে নিল বলে না তুই বেঁচে গেছিস আরে থাও মারো মারি দিলে করেছ না কে তুমি দাবি দেবো নাকি ওকে দেখে কি আপনাদের দুঃশাসন মনে হচ্ছে গো বাবা না তার শরীরটা দেখুন তার শরীরটা দেখো ফটোকে তো আপনারা দেখাচ্ছেন দুঃশাসনকে কত বড় মাইক করে এইভাবে কেমন ভাবে সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে ভীমটার মতন ভীমটার মতো আর কি তার শরীরটা দেখুন 1.5 গ্রাম শরীর নিয়ে বলে 1.5 গ্রাম শরীরে বসে আছে দেখো কাঞ্চন মূল্য এই! আমাকে তুই কখনো উলঙ্গ করতে পারবি না আর এবং আমি তোমার সঙ্গ যাব না না আমি ঘরের বাইরে যাব না কেন তুমি মন দিয়ে শোনো হ্যাঁ। তাই এক বস্ত্র রজস্বলা আমি যে গো হইয়া বলা গো এক বছর জোলা আমি বেগ হইয়া বলা এক বছর জোলা নারী হাবি সহম জ্বালা নারী হাবি সহম জ্বালা বিধি করিল এমন শোনো দুঃশাসন ও ওহাই নারী হবে সবে জ্বালা নারী হবে সবে জ্বালা বিধি করিলা এমন শোনো দুঃশাসন ওহাই সতী নারীরা বেদন শোনো দুঃশাসন মেয়ের রজস্বলা হলে ঘরের বাইরে যেতে নেই আরে তুমি তো শিক্ষিত ছেলে আমার দেবতাই বাহ। যাও তোমার দাদা দুর্যোধনকে গিয়ে বলবে যে বৌদি অসুস্থ সে আসতে পারবে না না। আর যদি তুমি জোর দেখাও নারী শক্তি এত দুর্বল বলে মনে ভাববি না রে নারীর শক্তি যে কেমন এমন সাধারণ মেয়ে নয় না। নারীর পাল্লাই যে পড়েছে সে মারা গেছে কেন জানি সতী নারী গুণকীর্তি তুই জানিস নাই আর বশীভূত করতে পারিস শোন রে খোকা তুই অসৎ পুরুষের অঙ্গ স্পর্শ করি নাই আর সতী নারী কোনোদিন অসৎ সঙ্গ নাই হস্তে জল নিয়ে যদি দেই অভিশাপ তা দেবতারা সবাই মিলে করবে বাপ বাপ 33 কোটি দেবতারতে বেঁধে রেখেছিল আর সতীর অঙ্গ স্পর্শে রাবণের কি বা ঘটেছিল দ্রৌপদীর
কেসে ধরে সব অংশে মরিল, আর দুর্যোধনের বংশ দেখো নির্মূল হইল। যেখানে সতী নারী হয় গো লাঞ্ছিতা, আর সর্বধর্ম রসাতল যাই দেখো তথা। আমার কি জব্দ করবি হ্যাঁ রে চকর চাঁদা? আরে জব্দ করতে পারবি না তে ফেনে। সেই জন্য বলছিল রে দুঃশাসন, নারী জাতিকে তোর অপমান করে তোকে সাহস কে দিয়েছে? তাই মা মাসিদেরকে বলছি, আপনারা আর বসে থাকবে না। একটা নারীকে অপমান করা আমাদের সমাজে আপনাদেরকে অপমান করা হলো মা। অপমান আপনারা কি গো মা, আপনারাও দ্রৌপদীর মতন জায়গায় উঠুন। আমরাও আপনারও আর এত নির্যাতন সহ্য করবে না। তাই মা মাসি সবাইকে বলছি, আমার এই দুর্দিনে আপনারা আজকে জাগুন। তাই জাগো জাগো নারী জাতি তোমরা, জাগো মোদের দুর্দিনে। জাগো জাগো নারে জাগে তোমরা, জাগো মোদের দুর্দিনে। জাগো জাগো নারে জাগে। যেমন একদিন জেগেছিল, যেমন একদিন জেগেছিল স্বাধীনতার সংগ্রামে। যেমন একদিন জেগেছিল, যেমন একদিন জেগেছিল স্বাধীনতার সংগ্রামে। জাগো জাগো নারী জাগে তোমরা, জাগো মোদের দুর্দিনে। জাগো জাগো নারী জাগে। দোহাই দিয়ে ধর্মের নামে বিবেক বাধা সইছে কেনে। দোহাই দিয়ে ধর্মের নামে, দোহাই দিয়ে সইছে কেনে। মরছে কত নারী গণে, মরছে কত নারী গণে পুরুষের নির্যাতনে। মরেছে কত নারী গণে, মরেছে কত নারী গণে পুরুষের নির্যাতনে। জাগো জাগো নারী জাগে তোমরা, জাগো মোদের দুর্দিনে। জাগো জাগো নারী জাগে। ওরে মহিষাসুরের দল, ওরে শুম্ভনী শুম্ভের দল, ওরে রক্তবীজের দল, ওরে নারী লুণ্ঠনকারী সুলতান মামুদ, মেয়েদেরকে তাদের মস্তান ক্লাবে ধরে নিয়ে গিয়ে সুরাপান করে নারীদের বস্ত্র খুলে নিলি। সেই সময় মা দুর্গা মা কালী অসুরের হাতগুলো কেটে কেটে কেমন বসন তৈরি করেছিল। তাই জাগো জাগো ভানুমতি, জাগো আজ গান্ধারী সতী। জাগো জাগো ভানুমতি, জাগো জাগো ধারে যেতে। ধরছে আমায় কুরুপতি, ধরছে আমায় কুরুপতি, চলো সবার মাঝখানে। ধরছে আমায় করপতে, ধরছে আমায় করপতে, আমার মাঝখানে। জাগো জাগো নারে জাগে তোমরা, জাগো মোদের দুর্দিনে। জাগো জাগো নারে জাগে। এই দুঃশাসন, তোদের ক্লাবের নাম কি বলেছিলিস রে? ও, যাদের ক্লাবে জুয়া খেলা হয় ওটা আবার কিসের ক্লাব গো বাবা? আচ্ছা জুয়া খেলা, এটা হচ্ছে মস্ত, এটা হচ্ছে এদের মস্তান ক্লাব। খানা কি বলেছিল? বেলাউ ছিড়া ক্লাব। এই, কাপড় খোলা ক্লাব। ওদের হচ্ছে ছিড়া ছিড়ি ক্লাব ছাড়া ওদের আর কিছু ক্লাব নেই। আমাদের ক্লাবের নাম শুনবি, মাতৃসংঘ, সরস্বতী ক্লাব, লক্ষ্মী ক্লাব, মহামা দুর্গার ক্লাব, কত ক্লাব রয়েছে। তোরা কি বলেছিলিস? ওর পুরুষের কাছে নাকি 3টা অস্ত্র, ওই যে 3টা কি বলেছিল গো? বলে নাকি ওই ত্রিশূল রয়েছে। আমার নারীদের কাছে কোনো অস্ত্র নেই। ও, আমাদের অস্ত্র কি হবে রে? আমাদের না খালি হাতে তোদেরকে আমরা জব্দ করতে পারি। এই যে মাল কি গো, মা মনসার হাতে কি রয়েছে গো বাবা? কি গো? ফঁ ফঁ, এটা কি? সাপ। কাল না গিলে যদি একবার এক সবলের তো মারা বাবার বাবা বলে হ্যাঁ বাবা বাবা করে মারা যাবে। একবারে ছবি দেখে দিবে। তোর ভাই বংশ যে 59 ভাই বলেছিলিস না, সবাই মারা যাবে। তুই নাকি আজকে আমার কাপড় খুলে ও তুই কি দেখবি রে? ও কি দেখবে? তুই কি দেখবে রে? কাপড় খুলে কি দেখবি? ও তুই শোনাতে মামা মেরে
এই, এদিকে আয়। কি দেখবো বলেছিস বল দেখবি? আরে খোকা, আরে যদির বাপের বেটা হবি কাপড় খুলে নিবি তবে। যদি বাপের বেটা হবে, ওরে কাপড় খুলে নিবে তবে যদি বাপের বেটা হবে। আরে নটির ছেলে হলে পরে রে, আরে বেসার ছেলে হলো বলে আরে কাপড় খুলতে পারবি না। ছেলে হলে পরে ওরে কাপড় খুলতে পারবি না। শুনো ললো, ওরে কি করেছে শুনো ললো না। আরে তুই কাপড় খুলতে যদি না পারিস তো আজকে তোকে আমি আজকে উলঙ্গ। আমাকে তুই রাগাবি না। আমি কে জানিস তো? কে? আমি হচ্ছে মহাসতী দ্রৌপদী। হ্যাঁ। বলে নাকি আমার বাবার নাম হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র। তাকে পাঠিয়ে তার দাও। এই যে ভাই বসে রয়েছে বলে তাকে পাঠিয়ে দাও মহারাষ্ট্র। মহারাষ্ট্রে চাকরি করবে। ঘরে থালা নিয়ে বলবে দুটো পয়সাতে অন্ধ লোককে আর কি দিবে? কি দেবে? দে দে। কেন জানেন? কেন? ওর বাবা অন্ধ, হ্যাঁ, ওর মা কি গান্ধার কি করেছিল গো? ঠিক আছে। অন্ধ। চোখে কাপড় বেঁধে রেখেছিল। হ্যাঁ, হ্যাঁ, অন্ধ। ওটা তো নাটক, লোক দেখানি। হ্যাঁ। বদমাশের মতো কথা বলবি না। বলে আমার মা হচ্ছে সতী নারী। তোর মা কি করে সতী নারী ওদিকে আমি পরে পরে যাচ্ছি, এখন আমি বলবো না, জানিস তো? আচ্ছা বলতো তোর বাপ অন্ধ, তুই তো অন্ধ হয়ে গেছিস, হ্যাঁ। কেন আমি বড় বৈদ্য মাতৃতুল্য আমাকে তুই বলছিস নাকি উল্লঙ্ঘ করাবি? করাবি। আচ্ছা বলতো ছেলে অন্ধ হয় কেন? হুম। বাবা ছেলে হয় কেন? খরা ছেলে হয় কেন? খরা ছেলে হয় কেন? এই জন্য আচ্ছা বলতো মা বড় না বাবা বড়? আমার মা বড়, এটা মা বড়। আমার মা তো বড়। হ্যাঁ, কি গো? বাচ্চা বাচ্চা ছেলেগুলো মায়ের আদর বেশি না বাবার আদর বেশি? আমার মায়ের আদর বেশি। সেই জন্য বলছি রে দুঃশাসন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হ্যাঁ। এইগুলো বশ না হলে তুই কিছুতে আমার সঙ্গে যুদ্ধে পারবি না। না। কেন জানিস? কেন? বাবু যজ্ঞে জন্ম বলে তাই আমার নাম যজ্ঞ সেনে, আর শৈরেন্দ্রী নাম আমার জানেন জ্ঞানী গুণে। দ্রৌপদ রাজার কন্যা বলে তাই আমার নাম দ্রৌপদী, আরে কৃষ্ণের মতন গায়ে রং বলে কৃষ্ণ বলে জানি। আরো অনেক নাম রয়েছে, মালিনী ফাল্গুনী, হেমালি শিবানী, কত নাম লিবি রে। হ্যাঁ লাগতানি। তাই এই আমার শেষ কথা, আমাকে দুর্বাসার বলে কেউ উল্লঙ্ঘ করতে পারে না। না। কি গো বাবা, আমাকে ও উল্লঙ্ঘ করতে পারবে? না। মরে গেলেও পারবে না। এ কেননা বাপরে বাপ, এলেও ভগবান শ্রীকৃষ্ণ যার সদাই রয়েছে হ্যাঁ। তাকে কেউ উল্লঙ্ঘ করতে পারে বাবা? না, মরে গেলেও সে পারবে না। স্বয়ং শ্রীকৃষ্ণ। এই নিয়ে আমি বেশি কথা বলছি না, জানিস তো এই আমার শেষ কথা, আমি তোমার সঙ্গে যাব না। না, যেতে- তাই এই দুঃশাসন আমাকে প্রশ্ন করিয়েছে, বাবু গো বেশ তো মজা বাড়িয়েছে। প্রশ্ন করেছে, ওরে বেশ তো মজা বাড়িয়েছে, প্রশ্ন করেছে, ওরে বেশ তো মজা বাড়িয়েছে, প্রশ্ন করেছে। আমাকে প্রথম প্রশ্ন করেছিল, বলে নাকি এক বীর পুরুষের 3 মাথা, এক মুখে হরির নাম করি, আর এক মুখে ভাগবত পাঠ করি, আর এক মুখে নাকি সুরাপান করি, তার নাম কি? 10টা ঋষির ছেলের নাম হচ্ছে ত্রিশিরা। ওই ত্রিশিরার 3 মাথা ছিল, এক মুখে হরির নাম করেছিল, এক মুখে ভাগবত পাঠ করেছিল, আর এক মুখে সুরাপান করেছিল। আর একটি প্রশ্ন করেছিল, বলে নাকি একটি মেয়ে কলসি কাকে করে নিয়ে হেলে দুলে জল আনতে গেছিল, হ্যাঁ। হঠাৎ মেয়েটি কলসিটাকে রেখে দিয়ে পাখি মূর্তি ধারণ করে ফুরুত করে উড়ে চলে গেল। আবার কিছুক্ষণ পর মেয়েটি পাখি মূর্তি ত্যাগ করে মেয়ে মূর্তি ধারণ করে কলসিতে কাকে করে জল নিয়ে আবার নাকি বাড়ি চলে গেল। ওই মেয়েটির নাম কি? বিভীষণের স্ত্রীর নাম হচ্ছে সরমা দেবী। ওই সরমা দেবী পাখি মূর্তি ধারণ করে কোথায় যেতে গো বাবা? কোথায়? সীতা দেবীকে রাবণ যখন অশোক কাননে বন্দি করে রেখেছিল, ওই সীতা দেবীকে পাখি মূর্তি ধারণ করে ওই সরমা দেবী লুকিয়ে লুকিয়ে ওই সীতা দেবীর সঙ্গে দেখা করতে যেত। তাহলে নামটা কি হলো? বিভীষণের স্ত্রীর নাম হচ্ছে সরমা দেবী। কার সঙ্গে দেখা করতে যেত? না সীতা দেবীর সঙ্গে দেখা করতে যেত। তোর পচা প্রশ্নের উত্তর বিদায় হয়ে গেছে। হ্যাঁ। তোমায় ও 2খানা প্রশ্ন করেছিল। আমাকে 2খানা প্রশ্ন করেছে। প্রশ্নটা কি করেছে? প্রথমে প্রশ্নটা করেছে যে আমরা যে ভগবান কে ডাকতে হবে, আমাদের তো মোবাইল নম্বর আছে কি গো বাবা? 10টি নাম্বার প্রত্যেকের আছে, দেখা পাওয়া যায় কি? কিন্তু ভগবানের দেখা পাওয়া যাবে কি করে? ভগবানকে ডাকতে হলে তার নাম্বারটা কত, এই কথাটা বলেছি তো।
ভগবানকে দেখা করতে হলে এই 10টি নাম হয় না, 10টি অক্ষর হয় না। কত? 16 নাম 32 অক্ষর ধারণ করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বললেই তবে যে ভগবান যদি আপনার সহায় থাকে, আপনাকে ভগবান স্বয়ং দেখা দেবে। এই আমার প্রথম প্রশ্ন জ্ঞান মতন উত্তর দিলাম। এবং সত্য মিথ্যা কাহাকে বলে এবং তার বাড়ি কত দূরত্ব, এই কথা বলেছে বাবা। সত্যটা কি বোঝা যায়? আমরা যা চোখে দেখেছি বাবা, দর্শন করেছি, সেটাই হচ্ছে সত্য। কানে যে শ্রবণ করেছি, কানটাই হচ্ছে কি গো বাবা? একটা কান আছে কি চাপা কান, কুলা কান, কত কান আছে। এক কান দিয়ে শুনছি, এক কান দিয়ে বের করে দিচ্ছি, এটাই আছে। এটা সত্য মিথ্যা দূরত্ব চোখ থেকে। এবং যাকে বলে কান, যাকে বলে দৃষ্টান্ত হচ্ছে 4 কড়া, যে যার হাতে 4 কড়া। সেই দূরত্বটাকে রেখে ভগবানকে শ্রীকৃষ্ণকে ডাকতে হবে। আর কি বলতে হবে জানো? আবার কি বলতে হবে? কি বলতে হবে? বলে হে গোবিন্দ রাখো চরণে, শরণাগত তব চরণে শরণাগত আশ্রিত আশ্রিত জনে রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। তব কোথায় গেছে রে? আদা তোদের পচা প্রশ্নের উত্তর বিদায় হয়ে গেছে। এরপর আমি ওই দুঃশাসনকে প্রশ্ন করতে চাই। আমি তো বাজে প্রশ্ন করব না। আরে বাজে প্রশ্ন করব না, এই প্রশ্ন দিতে। আরে বাজে প্রশ্ন করব না, প্রশ্ন দিতে চাই। আচ্ছা বলতো, শ্রীমান মহাপ্রভুকে তৈরি করতে হলে নিম গাছের প্রয়োজন হয় কেন? এত অনেক গাছ আছে, তাল গাছ, বাঁশ গাছ, পেঁপে গাছ, কলা গাছ। কি গো বাবা, ওইগুলো কোনো সার বস্তু আছে? কোনো সার বস্তু নেই না। তাই আমার প্রশ্ন, ওই নিম গাছে তৈরি হয়েছিল কেন? এবং উনি 24 বছর গৃহী এবং 24 বছর সন্ন্যাসী। আমরা সন্ন্যাস মূর্তিতে পূজা না করে ওই গৃহে মূর্তিতে পূজা করি কেন? এবং সর্বপ্রথম কে পূজা করেছিল? ঠিক করে উত্তর দিবি। আর যদি না পারিস আমাকে পায়ে ধরে মা বলবি, আমি হরর হরর করে বলে দেব। আর একটি প্রশ্ন করছি, বলতো কি গো? বেহুলা লক্ষিন্দরকে বাঁচিয়েছিল? সত্যি কি সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছিল? আমার প্রশ্ন, কোন পুরুষ অর্ধেক আয়ু দিয়ে তার স্ত্রীর প্রাণ ফিরিয়ে এনেছিল? অবাক কথা, এবার তোর কাঁড়িয়া ফাটবে। কাকে বলছো? তার ইঞ্জিন গরম হয়েছে, তার দুঃশাসনের মনে ব্যারাম ধরে গেছে, বাইরে চলে গেছে। তার রয়েছে, তার ভাইতে রয়েছে। হ্যাঁ, এখানে একটা বড় মুরগি বসে রয়েছে। ওকে বলো। তার চুলকা বড় বড় রয়েছে। প্রথমে উঠেছি বলি না, তোকে আমি ছেড়ে দিলাম। না হলে তোকে কুন্দ্রি কুটে
এই দুটো প্রশ্ন থাকলো, আর বেশি প্রশ্ন করব না। না তোমার হয়ে গেছে। হ্যাঁ কি গো, আমি ওনাকে একটি প্রশ্ন করব। প্রশ্নটা কি মন দিয়ে শোনো। একটি পাখি উড়ে উড়ে চলে যাচ্ছে। পাখিটি কিন্তু উড়ে উড়ে চলে যাচ্ছে, পাখির মুখে কিন্তু নাম নেই, কিন্তু পাখির পায়ে হরে কৃষ্ণ নাম হচ্ছে। পাখিটি কি আর হরে কৃষ্ণ নামটা করছে কি, ব্যাপারটা কি? তবে সে পাখি নয় যে পাখি উড়ে যাবে, প্রাণ পাখি। সেই প্রাণ পাখি চলে গেলে আমরা যে মানুষ কখন থাকবো, কখন আসবো, কখন যাব? সেই জন্য কোন শিল্পী কি বলেছে জানো? আবার কি বলে গেছে? বলে এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, মাগো ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, সে আমার ব্যথা দিল না, ভাই রে ব্যথা বুঝল না। নয়ন জলে ভগবা শৈলাম, নয়ন জলে ভগবা শৈলাম, মুছে দিল না, মাগো মুছে দিল না। নয়ন জলে ভগবা শৈলাম, নয়ন জলে ভগবা শৈলাম, সে আমার মুছে দিল না, ভাই রে আমায় দিল না। ও কানের সুর বনের পাখি উড়ে নাই আকাশে, কে যেন কে বলে বাতাস আমায় হাওয়াসে। জলে ভগবা শৈলাম, নয়ন জলে ভগবা শৈলাম, মুছে দিল না, ভাই রে আমায় দিল না। নয়ন জলে ভগবা শৈলাম, নয়ন জলে ভগবা শৈলাম, মুছে দিল না, ভাই রে আমায় দিল না। যাক, এইখানে পাল্টা আমার সমাপন হলো। আর চাঁদ মন্দির ভক্তবৃন্দ সবাই মিলে আরেকবার জোর করে বলুন জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।